হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিনস ব্লগে সবাইকে স্বাগতম। আরও একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। সকালবেলা চা নাস্তা খাবার পর আমি আরও 2-3 বার করে চা খাই, যেটার আজকে অল্প একটু ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম। দুপুরে রান্না করতে করতে আরও 2-1 বার অল্প অল্প করে চা খেয়ে নিই। হাজবেন্ড বাজার পাঠিয়েছেন, যতটুকু আল্লাহ রিজিকে রাখছেন ততটুকু দিয়ে সংসার চালাবার চেষ্টা করি। বাচ্চা ছেলে মেয়েদের সন্তানদের লেখাপড়ার পিছনে মা বাবার অনেক পরিশ্রম থাকে। সেই পরিশ্রমের ফসল সফলতা সন্তানরা মা বাবার জন্য নিয়ে আসে। সেভাবে প্রতিটা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসায় দুজন গ্র্যাজুয়েশন সম্পন্ন করে একজন উচ্চশিক্ষার জন্য ডেনমার্কে আছে আমার মেয়ে। আমার বয়সের আর একটা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। আপনাদের দোয়ায় ছোটোটা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করতেছে। এখনও আরও 6 সেমিস্টার বাকি আছে। সেজন্য ছেলে মেয়েদের পিছনে একটু পরিশ্রম দিতে হয়। তাদের কথা চিন্তা করে একার হাতে হাজব্যান্ডের রোজগার, সেইভাবে আমাকে সংসারটা চালাইতে হয়। আপনাদের সাথে একটা সত্যি কথা শেয়ার করি আজকে। আমার হাজব্যান্ডের আয় ইনকাম কোনোদিন আমি চোখে দেখিনি। যতটুকুই নিয়ে আসেন নিজে ততটুকু দিয়ে সংসার গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। মোটামুটি বাবা আলহামদুলিল্লাহ যতটুকুই রিজিকে রাখছেন, যতটুকুই প্রফিট ততটুকুই সেভাবে নিয়ে চলার থাকার চেষ্টা করি। আমি খুবই সিম্পলভাবে জীবনযাপন করতে চেষ্টা করি। কোনো লোভ লালসা অন্তরের মধ্যে রাখি না। কে বেশি খাইলেও কে কম খাইলেও কার আছে কার নাই। আমার যতটুকুন আছে ততটুকুন দিয়ে আমি আমার সংসারটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। অনেক কথা বলে ফেললাম আজকে আপনাদের সাথে। বাজার গুছিয়ে নেওয়ার পর সব কিছু কেটে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এখানে আমি একটা বড় সাইজের আলুকে এরকম চিকন চিকন করে কেটে দিয়েছি। এটা কাতলা মাছ নাকি রুই মাছ চিনতেছি না। মাছগুলো রান্না করে নিব। অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপর মোটামুটি একটা ঝোল দিয়ে রান্না করে নিব। ছোট ছোট করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, যাতে ভিডিও সবাই পুরোভাবে দেখতে পারে। একটা ভিডিও এডিট করতে গেলে আমার ঘরের একার সংসারের কাজকর্ম শেষ করে নামাজ কালাম সব কিছু শেষ করে গুছিয়ে এসে শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়। তারপরেও ছোট ছোট ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করি। সবাই ভিডিওতে একটু লাইক দিয়ে লিখে থাকেন, আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে দিলে পাশে থাকা বেল বাটন দিয়ে প্রেস করে দিলে অল নোটিফিকেশান অন হয়ে যাবে। পরবর্তীতে আপনারা ভিডিওটি আমি দিলে নোটিফিকেশান দিলে আপনারা ভিডিও দেখে নিতে পারেন। এখানে আমি ঢেঁড়সটা দিই, চিংড়ি মাছ দিয়ে একটু বাজা বাজা করে রান্না করবো। তেল লবণ হলুদ মরিচ মশলা পেঁপে আমার পরিমাণ প্রয়োজন অনুযায়ী দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপর সুন্দর করে দিয়ে দিলাম এবং কষিয়ে নেব। কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ভেন্ডি বা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এটা অল্প পরিমাণে একটু পানি দিয়ে শুধু মরিচ মশলাটুকু সিদ্ধ হয় মতন এভাবে
ভাজা ভাজা করে ঢেঁড়সগুলো রান্না করে নিব। ঢেঁড়স বেশি ঘাঁটাঘাঁটি করলে গলে যায়, গলে গেলে খেতে ভালো লাগে না, একটু গোটা গোটাই ভালো লাগে। ফ্লেভারের জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম, ঢেকে দিয়ে রান্না করে নিব। দুইটা রান্না করে নিলাম দুপুরের জন্য। আমি যেহেতু দুই বেলা রান্না করার চেষ্টা করি, রাত্রে আরও কিছু একটা রান্না করে নিই, তাহলে একটু টাটকা এবং ফ্রেশ খাওয়া যায়। মোটামুটিভাবে হয়ে গেল ভাত সহ দুটি রান্না। আপাতত এই পর্যন্ত দুপুরের আয়োজন কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যেহেতু দুই বেলা রান্না করি, সেজন্য রাতের রান্নাও আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে হচ্ছে লইব্বা, আলু আর কিছু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আরও আগে ভাত চুলায় বসাই দিয়েছি, মোটামুটি ভাতও রান্না হয়ে গেছে। চুলায় তেল দিয়ে এখানে লবণ, হলুদ, মরিচ মশলা, পেঁয়াজ কুচি আর বাটা মিক্স দিয়ে দিলাম। কাজটা সহজ হওয়ার জন্য, কিন্তু সহজ হয় নাই। এভাবে আমি কোনো রকমই রান্না করতে পারি না। ভিডিও কেটে দেওয়ার কারণে লাগতেছে খুবই তাড়াতাড়ি হচ্ছে। এই তো মোটামুটি একটু জল দিয়ে সামান্য করে বা পানি দিয়ে এটা কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর তারপর মোটামুটি আর একটু জল দিয়ে রান্না করে নিব। চিংড়ি মাছ দিয়ে লইব্বা আর আলুর সাথে মিক্স করে এভাবে খেয়ে দেখতে পারেন। প্রত্যেকটা তরকারির সাথে দু একটা করে যদি আলু দেওয়া যায়, তাহলে চিংড়ি মাছ দিয়ে রান্না করার সময় রান্নাটা খুবই মজাদার হয়। এই তো দিনের অল্প কিছু আছে রান্না, সেই সাথে রাতেও আর একটা তরকারি সামান্য করে রান্না করে নিলাম। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।